আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিশ্চয়ই আপনারা একটা নিউজ শুনেছেন। আপনারটাই প্রথম যাবে। আমার কলেজার টুকরা, আমার আদরের কন্যা, আমাদের ছেলে চলে গেছে। একটা সন্তানের পিছনে আমার স্ত্রী এত কষ্ট করেছে, আর তাকে একের পর এক মিথ্যা বলিয়ে যাচ্ছি, আমি মিথ্যা বলিয়ে যাচ্ছি। সে যখনই সন্তানের কথা বলতেছে আমার বুক ফেটে যাচ্ছে, কিন্তু সে জানে তার সন্তান এখনো জীবিত আছে, রাজশাহী মেডিকেলে চিকিৎসা নিচ্ছে। কি করবো? কখনো মিথ্যা বলি না জানেন, কিন্তু আমি একের পর এক মিথ্যা বলিয়ে যাচ্ছি, গল্প সাজিয়ে সাজিয়ে বলতেছে তাকে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। সূরা বাকারার 216 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যেটাকে উত্তম মনে করো, অপছন্দ মনে করো, সেটা তোমাদের জন্য কল্যাণকর হতে পারে। তোমরা যেটাকে পছন্দ করো, সেটা তোমাদের জন্য অকল্যাণ হতে পারে। নিশ্চয়ই আল্লাহ জানেন, তোমরা তা জানো না। দুঃখের বিষয় যে একজন পিতার কাঁধে যখন সন্তানের লাশ আসে, কষ্টদায়ক, সেটা আপনাদের বোঝানো যাবে না। কন্যা, প্রথম কন্যা ছিল, মাহফুজা নাম ছিল, আমার কত আদরের। আমি আমার শেষে কন্যা হবে, 3 নম্বর সিজার। তার জন্য তার সেই নামটা সিলেক্ট করেছিলাম হাদিস কোরআনে দেখে, এই বিষয়ে জেনে। এরপরে আমি আমার কন্যার জন্য আগে করার জন্য খাঁচি কিনে রেখেছি। এরপরে আত্মীয় স্বজনকে কাপড় চোপড় দেবো, আমি 14-15 হাজার টাকার কাপড় চোপড় কিনে রেখেছি। আমাদের সুখে আমার কল্যাণ মনে করেছে, আমাদের ছেড়ে চলে গেছে। অক্লান্ত চেষ্টা করেছি কন্যার জন্য। সিজার হওয়ার পরে তাকে যখন আমরা বাইরে করে দেওয়া হয়, অক্সিজেন দেওয়া হয়, ভালো ছিল। ইসুফ ভাইকে দেখালাম, তিনি ভালো বললো। এরপরে যখন সদরে নিয়ে যাচ্ছিলাম, তখন তারপর বুঝতে পারলাম যে আমার কন্যার গোটা শরীর একদম নীল হয়ে যাচ্ছে। সদরে চেষ্টা করেছে, তারপরে পুনরায় আবার সেখান থেকে রেফার করে রাজশাহী মেডিকেলে যাই। আমি, আমার ভাইরা যে অবশ্য আম্মা ছিল, আমার মা সারাক্ষণ আমার সন্তানকে কোলে করে রেখেছিল। আমি কোলে নিতেও পারিনি, মায়ের কোলে ছিল। রাজশাহী মেডিকেলে অক্লান্ত পরিশ্রম করেছি, চেষ্টা করেছি, যা যা মেডিসিন দিয়েছিল সব মেডিসিন এনেছি। বাচ্চাকে কম করে 10 থেকে 15টা কেনারা নষ্ট করেছে, কোনোভাবেই তার রোগ পায় না। তারপরে শেষ পর্যায়ে যখন পাইল, ডাক্তার যারা ছিল, একজন রেজিস্টার ডাক্তার ছিল, অনেক ভালো, তিনি অনেক ট্রিটমেন্ট করেছেন। শেষ পর্যায়ে তিনি যখন আমাকে বললো যে ভাই, আজকে সারাদিনে একটা সন্তানও মারা যায়নি, তো আপনারটাই প্রথম যাবে। তখন আমার বুক ভেঙে গিয়েছিল। আমার সিজারের বাচ্চা ছিল, 3 নম্বরে করে সিজারের বাচ্চা না, কষ্ট হয়ে যায়। একটা সন্তানের পিছনে আমার স্ত্রী এত কষ্ট করেছে, আর তাকে একের পর এক মিথ্যা বলিয়ে যাচ্ছি, আমি মিথ্যা বলিয়ে যাচ্ছি। সে যখনই সন্তানের কথা বলতেছে আমার বুক ফেটে যাচ্ছে, কিন্তু সে জানে তার সন্তান এখনো জীবিত আছে, রাজশাহী মেডিকেলে চিকিৎসা নিচ্ছে। কি করবো? কখনো মিথ্যা বলি না জানেন, কিন্তু আমি একের পর এক মিথ্যা বলিয়ে যাচ্ছি, গল্প সাজিয়ে সাজিয়ে বলতেছি তাকে। জানি না আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের মধ্যে কল্যাণ না, কল্যাণ হবে। শুধু গল্প বানাচ্ছি আর বলতেছি, গল্প বানাচ্ছি আর বলতেছি, কত গল্প বানাবো আমি? আর গল্প শেষ বানাতে পারছি না। জীবনে আমি মিথ্যা বলি না, সেই মানুষ কতশো মিথ্যা যে বলেছি কাল থেকে, তা আমি নিজেও জানি না যে কতশো মিথ্যা বলেছি আমি। হয়তো তার শরীরটা সুস্থ রাখার জন্য বলেছি, হয়তো সে যখন জানবে তখন কী হবে আমি নিজেও জানি না। সে আমার কাছ থেকে হাঁটতেও দিচ্ছে না। আমি 2 দিন থেকে এখানেই আসি। আপনারা দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করে। আমার সন্তান দুটি চলে গেছে, একটা জীবিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই একটা সন্তানের মাধ্যমে আমার কল্যাণ দান করে। দোয়া করবেন, ভালো থাকবেন, নিজের ছেলে মেয়েকে দেখে রাখবেন। ইনশাআল্লাহ সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।